বঙ্গোপসাগরে যে সিস্টেমটি ডেভেলপ করেছে সে আজ যে গভীর নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা 6টায় আজ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী এবং অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে 3 থেকে 5 ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের অবস্থান, সেই ঘূর্ণিঝড়ের অবস্থান আমি আপনাদেরকে জানালাম। ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। যেটা এখন পর্যন্ত যে আছে কিন্তু বাংলাদেশের উপকূল থেকে এখনো 400 থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এ কিন্তু আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সে আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। আসলে ঘূর্ণিঝড় কিন্তু এক এক শক্তি নিয়ে হয়, তাই না? এক একটা ঘূর্ণিঝড়ে এক মানুষ যেমন এক একজন এক এক ধরনের তার শক্তি থাকে বা থাকে, ঘূর্ণিঝড়ও কিন্তু এক একটা তার যে মানে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে কিন্তু উদ্ভব হতে থাকে। সেজন্য একটার সাথে আরেকটার সাথে আসলে তুলনা করা যায় না। এখন পর্যন্ত মানে দিক পরিবর্তনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। হয়তো ঘূর্ণিঝড় কিন্তু তার মানে আনসার্টেনিটি থেকে যায়, অনিশ্চয়তা থেকে যায়, তার গতিপথ পরিবর্তন করতে পারে, তার মানে শক্তিমত্তা পরিবর্তন করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার দিক পরিবর্তনের সম্ভাবনা এখন পর্যন্ত নেই। 500-600 কিলোমিটার মধ্যে মনে করেন 500-600 কিলোমিটার আগের যে অংশটা সে শুরু করে দিতে পারে প্রথম দিক দিয়ে, কিন্তু তার বডিটা আসতে পারে ওই 600 কিলোমিটার অতিক্রম করতে পারে। তার যদি তার যে সামনের দিকে অ্যাডভান্স হওয়ার যে গতিবেগ যদি ঘন্টায় 20 কিলোমিটার হয়, তাহলে মনে করেন 600 কিলোমিটার আসতে তার কত সময় লাগবে? তাহলে তো হচ্ছে সকাল থেকে শুরু করলেও কিন্তু তার ওটা কমপ্লিট করতে তাকে সন্ধ্যা লেগে যাবে। এটা কিন্তু তার একটা ছোট একটা জিনিস না, সে কিন্তু বড় একটা সিস্টেম। 500 কিলোমিটার বা 600 কিলোমিটার তার ব্যাস থাকে, তাই না? তার অ্যাডভান্স অংশটা যদি হয় পুরাটা পাস করতে কিন্তু তাকে অনেক সময় লেগে যায়। দেখবেন আজকে রাত থেকে উপকূলে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে।